এই আমার কথা শুনবেন, আমার দিকে একটু তাকান। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম এখানে অনেকেই শুনেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিল, বিশাল বড় কিতাবী আলেম ছিল, অপ্রতিদ্বন্দ্বী সাইকুল হাদিস ছিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যদি কোথাও দিয়ে যাইতেন, শত শত আলেম তার পিছনে পিছনে হাঁটতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যদি কোথায় আসতেন, মনে হতো যেন আকাশের চাঁদ নেমে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ধনী মানুষ ছিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজে যাবেন, হজের জন্য প্রস্তুতি নিচ্ছে, সব কিছু ব্যাগ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাইতে হজে যাবে। হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর একটা সন্তান চলে আসছে। 7 বছর বয়স, কয় বছর বয়স? হজে যাওয়ার সময় আমাদের দেশেও কিন্তু একটা নিয়ম আছে, যাদের আত্মীয় স্বজন আছে দাওয়াত দেয়, ছেলে মেয়ে যারা আছে, ভাই বেড়াদার যারা আছে, তাদের থেকে দাবি দাবা ছুটায়। আবার অনেক হাজি আছে ডুপ্লিকেটও আছে, আছে না? আসেনি? অনেক সময় দেখবেন মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়ে দিছে। ছেলে আর মেয়ে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কি 1 ভাগ। ছেলে ডাবল, মেয়ে অর্ধেক। এমন সময় এমন ঘটনা ঘটে। অনেক সময় ঘটনা বুঝাইতে দেয়, আমি বলতেছি। একবার এক হাজী সাহেব হজ করতে যাবে, হজ করতে ছেলে মেয়ে সবাইকে ডাকছে, ভালো মন্দ বাজার করছে। খাবার খাওয়ানোর পর 2 বোন 3 ভাই, বাবাই বলতেছে, মা এবার তো আমি হজে যাব, তোমরা জানো আমি একটা কাজ করছি। কি কাজ? মা আমার যে সম্পদ ছিল তোমার 3 ভাইরে লিখে দিছি, তোমাদের জন্য আমি একটা জিনিস রাইখা দিছি, তোমাদের জন্য আমি একটা জিনিস রাইখা দিছি। মেয়েরা মনে করছে মনে হয় আব্বার কোনো জমানো টাকা ছিল, আছে, বা অন্য কোনো জিনিস আছে, আমাদের জন্য রেখে দিছে। কি আব্বা? মা তোমাদের জন্য আমি দোয়া রাইখা দিছি, দোয়া। মক্কা ঘরে যাইয়া তোমাদের জন্য দোয়া করব। এর মধ্যে ছোট মেয়েরও চালাক, কয় বাবা তাহলে দোয়াটা ভাইদের জন্য করতেন, আমাদের একটু সম্পদ দিলে হইতো না? কয় না মা, না, তোমাদের জন্য দোয়াই করবানে। এই অবস্থায় হজে গেল, হজ হবে? হজ হবে? এই আজকে কি কাজ করলো? অন্যায় কাজ করছে না? যাই হোক, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবে বিদাত প্রস্তুতি নিয়েছেন। হঠাৎ করে তার 7 বছরের সন্তান এসে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রে তুমি কেন কান্না করতেছো? সন্তান বলে, বাবা ওই বাড়িতে গোশত রান্না করেছে, আমি খেতে চেয়েছিলাম, আমারে দেয় নাই, আমারে ধমক দিয়া গার ধাক্কা দিয়া বের করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি কি আমার পরিচয় দাও নাই? তারা কি আমারে চেনে না? জি বাবা, আপনার পরিচয় দিয়েছে, আপনারে চিনে বাবা, তারপরেও কি তোমারে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? জি বাবা, আমারে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চলো আমারে নিয়ে চলো, আমি একটু ওই বাড়িতে যাব। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নিয়ে ওই বাড়ির দিকে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম
দিয়া বললেন, ঘরের মধ্যে কে আছেন একটু বের হন। ঘর থেকে বের হইয়া বলে, হুজুর আপনি আমার ঘরে কেন আসছেন? হুজুর আপনি তো আমার খবর দিলে আমি আপনার কাছে যাইতাম, এটাই হলো সুন্নাতে রাসূল। আপনার থেকে বড় কেউ হইলে তার কাছে গিয়ে আপনি কথা বলবেন, পাশের থেকে তারে ডাকাডাকি করবেন না, তার কাছে যাই আদবের সাথে কথা বলবেন। এই যুবক খবরদার, যুবকরা রে খুব খেয়াল করে শুনবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না রে ভাই। তুমিও একসময় মুরব্বী হবা, তোমার সাথেও যুবকরা কিন্তু বেয়াদবি করবে। এক মুরব্বী চাচায় গাড়িতে উঠছে, তুমি সিটের উপর বসা, তোমার সিটটা চাইরা ওই তোমার মুরব্বী চাচারে তুমি সিটটা দিয়া দাও, এরকম আদব বলা হও, দেখবা তোমারও এক সময় সম্মান করবে। খবরদার খবরদার, মুরব্বীদের সাথে বেয়াদবি কথা বলবা না, মুরব্বীদের সামনে জোরে জোরে ভাষায় কথা বলবা না। কই হুজুর আপনি আমার বাড়িতে কেন আসছেন? আপনি যদি আমার খবর পাঠাইতেন আমি নিজেই আপনার কাছে যাইতাম। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সময় খুবই কম, একেবারে কম, আমি হজে যাব, হজে যাওয়ার জন্য বের হয়েছি। তোমার বাড়ি কি গোশত রান্না করেছ? জি হুজুর আমার বাড়িতে গোশত রান্না করেছি। আমার সন্তান কি খেতে চেয়েছিল? জি হুজুর আপনার সন্তান খেতে চেয়েছিল। আমার সন্তানরে কেন দেওয়া নাই? হুজুর আপনি তো ধনী মানুষ, ধনী মানুষের জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই। তার মানে কি একটু বুঝাইয়া বলো। হুজুর আমি গরিব মানুষ, আমার ঘরের চুলা 3 দিন পর্যন্ত জ্বলে না, আমার কয়েকটা সন্তান ওরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ক্ষুধার জন্য ছটফট করে। হুজুর ক্ষুধার জন্য ছটফট করে, আমি বাবা কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারি না। হুজুর আমার কয়েকদিন পর্যন্ত কাজকর্ম হয় না, হুজুর আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারি না। আমার সন্তানরা খাবারের জন্য ছটফট করে। হুজুর গত রাত্রের ঘটনা, হুজুর আমি যখন করে আসছি আমার সন্তানরা আমারে বলে, বাবা আমাদেরকে খাবার দিবেন না, আমরা কি না খাইয়া মারা যাব? আমি বললাম, বিবি রে ঘরের চুলায় আগুন জ্বালা, পাতিলে গরম পানি দে। এদিক দিয়ে আমার সন্তানদেরকে বললাম, বাবারা একটু সবর করো, তোমাদের জন্য রান্না হইতেছে, তোমাদের জন্য রান্না হইতেছে। হুজুর কয়েকদিন পর্যন্ত আমার সন্তানগুলো না খাওয়া, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, রাত্রে ঘুম হয় না, গভীর রাত, রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না। আমার সন্তানগুলো শুধু বাবা বাবা বইলা ডাকে আর খাবো 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 বইলা বলে। হুজুর অনেক কষ্টে আমার সন্তানগুলো ঘুমাই গেল। ফজরের নামাজের পর আমার ছোট্ট সন্তানটা আমার কোলে উঠা আমার গলাটা ধরে আবার ঠোঁটে চুমো দেয়, কপালে চুমো দেয়, মুখে চুমো দেয়, আর বলে, বাবা আমাদেরকে খাবার দিবেন না, আমরা কি না খেয়ে মারা যাবো বাবা? আমি বললাম, বাবারা রে তোমাদের জন্য আমি আজকে খাবার আনবোই আনবো। আমি সকালবেলা ফজরের নামাজ পড়া সন্তানের সাথে দেখা কইরা কাজে চলে গেলাম। হুজুর সারাদিন খুঁজলাম, কাজ পাইলাম না। সন্ধ্যার সময় মুখটা মলিন কইরা যখন বাড়ির দিকে রওনা দিলাম, মনে একটুও শান্তি ছিল না, একটুও শান্তি ছিল না। হুজুর মুখটা মলিন কইরা যখন বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম পথে একটা মরা গরু পইরা রয়েছে। কিতাবের মুসান্নিফ লেখে অথবা একটা মহিষ পইরা রয়েছে। হুজুর ওই মহিষ থেকে অথবা গরু থেকে চামড়া খসাইয়া প্রয়োজন মাফিক একটু গোশত নিলাম। এই গোশত আমার বাড়িতে রান্না করেছি। হুজুর আমার সন্তানকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমরা খেয়েছি। হুজুর বলেন আপনার সন্তান এই গোশত খেতে চেয়েছে। হুজুর আপনার তো ধনী মানুষ, আপনার জন্য তো এই গোশত খাওয়া জায়েজ নাই, আপনার সন্তানদের জন্য জায়েজ নাই, এই জন্য আমি দেই নাই। হুজুর আপনার সন্তানদের গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনিয়া আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে বলে, প্রাণের বিবি রে, আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গচ্ছিত করেছি, তোমার কাছে জমা রেখেছি, ওই টাকাগুলো দে রে বিবি, এবছর আমি আর হজে যাব না, এবার আর আমি হজে যাব না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি টাকাগুলো ওই যুবকের হাতে দিয়া, পাড়া প্রতিবেশী গরিব লোকটার হাতে দিয়া বলে, ভাই রে, আমি আগে হজ করেছি, জীবনে একবার হজ করা ফরজ, বারবার হজ করা নফল, এ ভাই এবার আমি হজে যাব না, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গোছাইছিলাম, গচ্ছিত করেছিলাম, জমা করেছিলাম, বাইরে এই টাকাগুলো তোমারে দিলাম, এই টাকাগুলো দিয়া তোমার সংসারে কেনাকাটা কইরা তুমি খাবার খাওয়ার, বাদ বাকি টাকাগুলো দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করে তোমার সন্তানদেরকে নিয়ে তুমি চলো, বাইরে তুমি আমারে মাফ করে দিও। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এই বছর আর হজে গেলেন না। 45 দিন পর আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির বন্ধুরা বলে, বন্ধু তুমি কবে হজের থেকে আসলা? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলে, ভাইরে এবার তো আমি হজে যাই নাই। আর এক বন্ধু বলে, কবে আসলা? এবার তো আমি হজে যাই নাই। আর এক বন্ধু বলে, কবে আসলা? এবার তো আমি হজে যাই নাই। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির বন্ধুরা বলে, বন্ধু তুমিও কি মিথ্যা কথা বলনি? তুমি তো অনেক বড় একজন আলেম রে বন্ধু। সত্যি বলছি বন্ধু, এবার আমি হতে যাই নাই। বন্ধু বলে, ওই আব্দুল্লাহ বিন মুবারক, কাবা ঘরের সামনে তোমার সামনে দেখলাম, হজরে আসওয়াদে তোমার আমাদের সামনে দেখে চুমা দিতে দেখলাম, নবীজির রওজার কাছে তোমার সামনে দেখলাম, আরাফার ময়দানে তোমার সামনে দেখলাম, মিনা মুজদালিফায় তোমার সামনে দেখলাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই রাত্রে ঘুমাইতে না ঘুমাইতে দেখি আল্লাহর নবী, মায়ার নবী আমার ঘরের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও নাই, তাহলে কি হয়েছে রে আব্দুল্লাহ বিন মুবারক? আল্লাহ পাক তোমার দানটাকে এত পছন্দ করেছে, এত কবুল করেছে আব্দুল্লাহ বিন মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তোমার চেহারা দিয়া তোমার বদলি হজ করাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক, শুধু তাই নয়, তোমার হজের উসিলা করে এই বছর যত হাজী হজ করছে সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য খবরদার গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, অবিজিল করবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, ওয়াল মাসাকিন, দরিদ্র গরিব অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ওয়াল জারিল করবা, নিকটবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। খবরদার, দলের কারণে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের সমাজে, চেয়ারম্যান মেম্বারি ভোট নেয়া, উপজেলা ভোট নেয়া, এমপির ইলেকশন নেয়া, আপন ভাইয়ের সাথে কথা বলে না, এরকম একটা দলাদলি শুরু হয়ে গেছে। এই ভোট হলো আপনার কাছে আমানত, আপনার ভোট আপনি দিবেন, যারা ইচ্ছা তারে দিবেন। তবে খবরদার, আপনার ভোটের কারণে যদি কোনো কেউ চেয়ারম্যান হইয়া অন্যায় করে, এর খেসারত কিন্তু আপনার দিতে হবে, এর কৈফত কিন্তু রোজ হাসরে আপনার দিতে হবে। ভোট দিতে পারলে দিবেন, না দিতে পারলেন না। আর বাদ বাকি ঢোক আমি বলবো না, তবে ভালো একজন ব্যক্তির দেখা ভোট তারা দিবেন। খবরদার, এই ইলেকশন নিয়ে, নির্বাচন নিয়ে ভাই তর্ক বিতর্ক করবেন না, ভাই শত্রুতা রাখবেন না, ভাই শত্রুতা রাখবেন না। আপনি মারা গেলে আপনার পাশের প্রতিবেশী ভাই যে আছে সে কিন্তু আপনার কাছে আগে আসবে, আপনার কবর খনন করবে, আপনার লাশ গোসল দিবে। ওই মাদারীপুর থেকে অমুক নেতা তমুক নেতা আসবে না, ঢাকা গুলশান থেকে অমুক নেতা তমুক নেতা কিন্তু আসবে না। এই জন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। খবরদার,
খবরদার কারোর সাথে জঞ্জাল ঝগড়া থাকলে মিটা যাবেন, সালাম দিবেন, সালাম বিনিময় করবেন, ঝগড়া ফাঁসা সব দূর হইয়া যাবে। পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। ওয়াল জারিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এমন জীবন আপনি গঠন করবেন, আপনি মারা গেলে জানো ওই ভাই বলতে পারে, হারে অমুক খুব সুন্দর একটা লোক ছিল, ভালো লোক ছিল। এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, যদি তুমি মারা যাও হাসে ভুবন। খবরদার নিজেকে একেবারেই ছোট বানাই ফেলাও। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি নিজেকে সব সময় মনে করবা কচু, আল্লাহ তোমারে বানাই দিবে কিছু। আর তুমি যদি নিজেরে কিছু মনে করো, আল্লাহ তোমারে কচু বানাই দিবে। নিজেকে একেবারে ছোট বানাই দাও। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार होता है। আর দান নিজের মাটির সাথে বিলীন করে দিছে, গাছ হইছে, তারপরে দান হইছে। তুমি তোমারে ছোট বানাই দাও, আল্লাহ তোমারে বড় বানাই দিবে। ওয়াল জারিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ও সাহিবি বিল জামবি, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। অবনিস সাবিল, রাস্তার পথিকদের সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, এবং তাদের সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের মালিকানাধীন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দিয়ে কাজ করাইতেন তাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। অনেক জায়গা দেখবেন, কাজে গিয়া দেখবেন খ্রিস্টান নাই, সহজ বাংলায় বলি নাকি, গ্রাম এলাকায় যেরকম কামলা নাই, খ্রিস্টান নাই, তাদের সাথে খুব খারাপ আচরণ করে। না 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 না, এরকম আচরণ করা যাবে না। তার মাঝে মাঝে যে বলতে হবে, ভাই আপনি একটু জিরেই নন, ভাই আপনি কিছু খান, ভাই এই কাজটা আমি কি আপনার সাথে সহযোগিতা করব নাকি? আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একদিন আমারে ডাক দিছে, হে বেলাল এদিকে আসো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী বলেন, বেলাল তুমি আমার সাথে খাবার খাবা। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেলাল যে সময় গোলাম ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আগে মনে করতাম আমি বেলাল কোনো মানুষ না, আমি বেলাল মনে করতাম আমি বেলাল সারা জীবনই একটা গোলাম। ইয়া রাসূলুল্লাহ, মনিব যে জুতা পরে গোলাম সেই জুতা পরতে পারে না, মনিব যে খাবার খায় গোলাম সেই খাবার খাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আপনি রাসূল দোজাহানের বাদশাহ নবীর সাথে খাওয়ার মতো সুযোগ আমি বেলালের হয়েছে। এই জন্য আমার খুব খুশি লাগতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য খাদের কর্ম কৃষকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাড়ির চাকর বাকরের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার ভাইরা, বলা যায় না কার মধ্যে কি আমল আছে। ওই বাড়ির চাকরটাও আপনার থেকে দামি হইতে পারে কি পারে না? পারে কি পারে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশের লোক ছিল, কালো কুচ্ছিত লোক ছিল, চেহারাটা তেমন ভালো ছিল না, ঠোঁট দুইটা বড় বড় ছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা তোতলা ছিল। আমরা যেরকম বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেলাল বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল শিন উচ্চারণ করতে পারতেন না, সৎ উচ্চারণ করতেন, কেউ কেউ বলেন সিন উচ্চারণ করতেন। কারণ কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বেলালের জিহ্বাটা টান দিয়া কিন্তু প্যারাক মাইরা দিছিল। এই জন্য জিহ্বাটা তোতলা হয়ে গেছিল। এই জন্য আযানটা সুন্দরভাবে দিতে পারতেন না। আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেন। কিছু সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদের জবান তোতলা মুয়াজ্জিন মানায় না। আল্লাহ নবীর মন চায় না বেলাল
বেলালকে পাল্টাইয়া দেয়। আল্লাহর নবী যদি কোথাও দাওয়াতে যাইতেন সাথে সাথে বেলাল এবং আবু হুরায়রারে বেশি নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মন চায় না বেলাল রে মুয়াজ্জিন থেকে পাল্টাই দেওয়া হোক। পরামর্শ হলো, ঘটনাক্রমে বেলালকে পাল্টাই ফেলানোর সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী ইশার নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল ফজর তুমি আযান দিবা না? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল কি অন্যায় করেছি?